সেপ্টেম্বর 2025 এ যারা ইউকেতে আসছেন ব্যাচেলর বা মাস্টার্স তাদের সবাইকে ওয়েলকাম টু দ্য ইউকে and thanks to you all for completing my 700 subscriber which is a big number for me. যাই হোক, আমরা যখন বাংলাদেশ থেকে ইউকেতে আসি, ইউকেতে আসার পর দেখা যায় কারো কারো 2 সপ্তাহে একটি ভালো জব ম্যানেজ হয়ে যায়, আবার কারো কারো 2 মাসেও একটি জব ম্যানেজ হয় না। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব এরকমটা হওয়ার কারণ কি আর কি করলে আপনারা খুব কম সময়ের মধ্যে ভালো একটি জব ম্যানেজ করতে পারবেন। তো এর আগে হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আমি শান্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার বানানো কন্টেন্টগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করি। আমরা যখন বাংলাদেশ থেকে ইউকেতে আসি, ইউকে জব মার্কেট অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে কাজ করে, মূলত মোস্ট অফ দ্য বাংলাদেশি পোলাপাইনের সেই জিনিসটা নিয়ে কোনো আইডিয়া থাকে না, যে কারণে আমরা এখানে আসার পরে কোনো আত্মীয় স্বজন, ফ্রেন্ড বা সিনিয়র ভাই তাদের উপর একটু ডিপেন্ড করি একটা জব খুঁজে দেওয়ার জন্য বা একটা জব ম্যানেজ করে দেওয়ার জন্য। বাট রিয়ালিটি হচ্ছে এখানে যারা আছে তারা তাদের নিজের লাইফকে ব্যালেন্স করতে হিমশিম খাচ্ছে। তো সেই অবস্থায় তারা টাইম ম্যানেজ করে আপনাকে জব খোঁজার ক্ষেত্রে বা জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হেল্প করবে না। তো আই থিঙ্ক প্রত্যেকটা স্টুডেন্টের আসার পর ইটস ওকে, আপনি আপনার রিলেটিভ বা ফ্রেন্ডের উপর ভরসা করতে পারেন, বাট তাদের উপর আপনার 100% ভরসা করে বসে থাকা ঠিক হবে বলে আমি মনে করি না। তো আরেকটা জিনিস হচ্ছে, আমরা বাংলাদেশ থেকে যারা আসি তাদের প্রায় মেজরিটি স্টুডেন্টের বেসিক জিনিসগুলো নিয়ে আইডিয়া থাকে না, যেমন একটা সিভি কিভাবে মেক করতে হয়, একটা কভার লেটার কিভাবে তৈরি করতে হয়, বা কিভাবে একটি জব অ্যাপ্লিকেশন করব। তো এদিক দিয়ে আপনি যদি কোনো ইন্ডিয়ান, পাকিস্তানি বা নেপালি কোনো স্টুডেন্টকে দেখেন, তারা কিন্তু এগুলো পারফেক্টলি জানে। তারা তাদের নিজের সিভি মেক করে, ইভেন ইফ তারা তাদের ইন্টারভিউতে কি ধরনের কোয়েশ্চন করবে সেগুলো নিয়ে আইডিয়া রাখে। তো যে দিক থেকে মূলত আমি মনে করি ইউকেতে আমরা বাংলাদেশি যারা আছি তার একটু পিছিয়ে আছি। তা আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের দেশ থেকে আসার আগে কিভাবে একটা সিভি তৈরি করতে হয়, বা কোন কোন জবের ক্ষেত্রে সিভিতে কোন কোন ধরনের স্কিল অ্যাড করতে হয়, তাছাড়া কিভাবে একটি কভার লেটার তৈরি করবেন, সেই সব জিনিস সম্পর্কে আইডিয়া নিয়ে আসা। আর আপনি চাইলে বর্তমান যুগে চ্যাটজিপিটি থেকে এভরিথিং হেল্প নিতে পারেন। সে আপনাকে কভার লেটার আইডিয়া দিবে, ইন্টারভিউতে কি কি ধরনের কোয়েশ্চন আসতে পারে সেই সব কোয়েশ্চন নিয়ে একটা আইডিয়া দিয়ে দেবে। তো এইসব জিনিস নিয়ে আইডিয়া নিয়ে আসবেন। অ্যানাদার থিং হচ্ছে, আমরা বাংলাদেশ থেকে যারা ইউকেতে আসি তারা মোস্ট অফ দ্য স্টুডেন্ট একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে। তো যাকে মূলত এক কথায় বলা যায় সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করি। তো যে কারণে ইউকেতে আসার পর আমরা তেমন ধরনের ওড জব, যেমন ক্লিনার জব, রেস্টুরেন্টের কিচেন পোর্টার বা অনিয়ন পিলিং জব, এইসব জব আমরা করতে চাই না, যেগুলো আসলে আমাদের ইগুতে লাগে। তো এইসব ধরনের ব্যক্তি যারা আছে তাদের মূলত 3, 4, 5, 6 মাসেও কোনো জব ম্যানেজ হয় না। সত্যি কথা বলতে গেলে আমি স্টিল এখন একটি ক্লিনিং জব করি। তো মূল ব্যাপারটা হচ্ছে এইসব জবগুলোতে প্রচুর ভ্যাকেন্সি থাকে। তাছাড়া তারা আপনার ইচ্ছা মতো শিফটও অফার করে এইসব জবগুলাতে, যে জিনিসটা আসলে একজন ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য খুবই দরকারি। কারণ অনেক সময় দেখা যায় আমাদের সন্ধ্যার সময় অনেক ক্লাস থাকে ইউনিভার্সিটিতে। তো যেই কারণে আমরা যদি আমাদের শিফটটা চুজ করতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য সেটা খুবই হেল্পফুল হয়। আরেকটা জিনিস হচ্ছে, এইসব জবগুলোতে আপনি অ্যাপ্লিকেশন প্রসেস বলেন, ইন্টারভিউ বলেন, সবগুলাই হ্যাসেল ফ্রি হয়। তো যে কারণে জবটা পাওয়া ইজি। বাট আমরা অনেকেই চাই এখানে আমরা আসবো কেএফসি তে টিম লিডার হিসাবে জব নেব, আমরা দেশ থেকে বারিস্তা কমপ্লিট করে আসবো, এখানে এসে আমরা কস্টাতে ম্যানেজারের জব নেব। তো জিনিসগুলো আসলে এখানে এমন ভাবে কাজ করে না। আমি বলবো আপনি আসার পরে যে ধরনের ভ্যাকেন্সি পাবেন বা যে জবের কনফার্মেশন পাবেন সেই জবে আপনি জয়েন করবেন, হোক সেটা টয়লেট ক্লিনার, নো প্রবলেম। তো আরেকটি কারণ হচ্ছে, আমরা অনেকেই মজার ছলে ইন্টারভিউ দিতে যাই। যেমন ধরেন আমি রাত্রিবেলা একটা জব ভ্যাকেন্সি দেখলাম, এমনিতে একটা অ্যাপ্লাই করলাম, তারা আমাকে ইন্টারভিউ থেকে ডাকলো, আমি মজার ছলে ইন্টারভিউ দিতে গেলাম। তো এই ক্ষেত্রে কি হয়, হতে পারে আপনি যে জবে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেটা খুবই ভালো একটা জব, আর এখানের জব মার্কেট কেমন আপনি যদি জয়েন না করেন আপনি বুঝতে পারবেন না, আপনার ম্যানেজার কেমন বা আপনার শিফট কিভাবে কাজ করে, আপনার কাজের প্রেশার কতটুকু, আপনি কিন্তু জয়েন না করার আগ পর্যন্ত বুঝতে পারবেন না। তো আমি বলবো জিনিসটাকে মজার ছলে না নিয়ে একটু সিরিয়াস থাকেন সবগুলা ইন্টারভিউতে। আপনি তাদের ইমেলটা লক্ষ্য করেন, সেই ইমেলে তারা ইন্টারভিউর জন্য কোনো ইনস্ট্রাকশন দিয়েছে কিনা। লাইক অনেক সময় তারা ড্রেস কোড দিয়ে দেয়, যেমন
ধরেন আপনি কালো টি শার্ট পরে আসবেন বা কালো প্যান্ট পরে আসবেন, আপনার কালো শুজ হতে হবে, বা ধরেন আপনি পোলো পরে আসবেন বা ফর্মাল পরে আসবেন, তারা আপনাকে ইনস্ট্রাকশন দিবে। তো এগুলো আপনাকে ফলো করতে হবে। অ্যানাদার থিং ইজ, আমরা বাঙালিরা মূলত টাইম টু টাইম কোনো জায়গায় পৌঁছাই না। সো আমি বলবো প্রত্যেককে এখানে আসার পর পাঞ্চুয়াল হতে হবে। তারা যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় 12টার সময়, আপনি সেখানে 12টার 10 মিনিট আগে গিয়ে বসে থাকবেন। আর ইউকেতে আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি 12টায় অ্যাপয়েন্টমেন্ট থাকে, আপনি যদি 12টায় একে যান, তো তারা কিন্তু এই জিনিসটাতে খুবই ইনসাল্ট ফিল করে যে আপনি 1 মিনিট কেন লেট হবেন। আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, আপনি যদি বাংলাদেশে কোনো একজন সিনিয়র ব্যক্তিকে একটা গালি দেন, সে যেরকম মাইন্ড করবে, এর থেকে 3 গুণ বেশি মাইন্ড করে আপনি যদি 1 মিনিট লেট করে এখানে আসেন। তো এই ছিল মূলত কারণগুলো কেন আমরা জব পাই না বা কি কারণে আমাদের জব হয় না। তো চলুন এখন আলোচনা করা যাক আপনি কি কি করলে একটি জব পেতে পারেন বা জব পাওয়াটা ইজি হবে। তো ফার্স্ট অফ অল, আপনি এখানে যত বড় বড় কোম্পানি আছে লাইক সেন্সবারি, প্রাইমার্ক, টেস্কো, কেএফসি, ম্যাকডোনাল্ড, আপনি গুগলে যাবেন, গিয়ে লিখবেন লাইক প্রাইমার্ক ক্যারিয়ার্স বা প্রাইমার্ক জব। তো এগুলো লিখে যদি আপনি সার্চ দেন, আপনি প্রত্যেকটা কোম্পানির একটা আলাদা ওয়েব পেজ আছে যেখানে মূলত তারা তাদের জব ভ্যাকেন্সি গুলো পোস্ট করে। তো আপনি সেখানে যাওয়ার পরে একটি অপশন পাবেন সেট এ জব অ্যালার্ট। সেখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে জব অ্যালার্ট রেজিস্ট্রেশন করবেন। তাহলে কি হবে, যখন তাদের কোনো জব ভ্যাকেন্সি অ্যাভেলেবল হবে, তারা আপনাকে ইমেল করে সেটা জানিয়ে দেবে। আর যে জিনিসটা দেখে আপনি সাথে সাথে তাদের সেই জব ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো জিনিসটা আরো ইজি ভাবে বোঝানোর জন্য চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনি সেই জব অ্যালার্টটা সেট করতে পারেন। তো এভরিওয়ান, প্রথমেই আমরা যাব গুগলে। আপনি আপনার ফোনের বা ল্যাপটপের যে কোনো ব্রাউজার থেকে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে কোনো একটা কোম্পানি এবং এর সাথে অ্যাড করবেন জব। যেমন আমি টাইপ করব টেস্কো জব। তো ফার্স্টে যে লিঙ্কটা আসবে সেটি হচ্ছে টেস্কো ক্যারিয়ার্স। তো এখানে আমরা ক্লিক করব। তো আপনি টেস্কো ক্যারিয়ারের ইন্টারফেসে আসার পর আপনি প্রথমে ক্লিক করবেন মাই প্রোফাইল। দেন আপনার যদি অ্যাকাউন্ট ওপেন করা থাকে তাহলে আপনি লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি রেজিস্টার্ড করবেন আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে। সিম্পল জিনিস, বেশি জটিল কিছু না। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, এখানে আমার কিছু পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, যদি আপনারা উপরে দেখেন, আপনি এখানে দেখতে পারবেন জব অ্যাপ্লিকেশন, সেভ জব অ্যান্ড জব অ্যালার্ট। আমরা যাব জব অ্যালার্টে। তো আমরা যাব ক্রিয়েট জব অ্যালার্টে। গিয়ে কিওয়ার্ডস মানে আপনি কোন কোন পজিশনের জব চাচ্ছেন বা কোন কোন পজিশনের জবের অ্যালার্ট আপনি সেট করতে চান। তো টেস্কোতে মূলত বিগিনারদের জন্য প্রথমে যেগুলা থাকে এর নাম হচ্ছে টেস্কো কলিক। তো আপনি এখানে টাইপ করবেন টেস্কো কলিক। তো তারপরে আপনি লোকেশনে আপনি যে জায়গাতে আছেন সেই জায়গার অ্যাড্রেস। তো এটা দেওয়ার পর আপনি রেডিয়াসে দিবেন আপনি কতটুক মাইল পর্যন্ত গিয়ে এই জবটা করতে পারবেন। তো আমি বলবো এটা 5 মাইল রেখে দিতে পারেন বা আপনি চাইলে আপনার নিজের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করতে পারেন। দেন অ্যালার্ট ফ্রিকোয়েন্সি। তো অ্যালার্ট ফ্রিকোয়েন্সিতে আমি বলবো আপনি প্রথম দিকে ডেইলি রাখবেন। তো ডেইলি রাখলে তারা আপনাকে ডেইলি একটা জব অ্যালার্ট পাঠাবে যদি তাদের কোনো ভ্যাকেন্সি থাকে, আর না থাকলে তো তারা কোনো অ্যালার্ট দিবে না। তো আমি আমার সবগুলো ইনফরমেশন ফিল আপ করে দিচ্ছি। তো ফিল আপ করে আমরা ক্লিক করব সেভে। সেভ করার পর ম্যানেজ ইওর জব অ্যালার্ট। তো তারপরে আপনি চলে আসবেন জব অ্যালার্ট ইন্টারফেসে। তো যেখানে আপনি দেখতে পারবেন টেস্কো কলিক জব পজিশনের জন্য আপনার একটা জব অ্যালার্ট সেট হয়ে গেছে, যেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে ডেইলি। আর এখানে আপনার লোকেশন, আপনি কোন লোকেশনে জব করতে চান। তো এই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর তাছাড়া এগুলো করতে গিয়ে যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন, আপনারা আমাকে ফেসবুকে নক করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করার ট্রাই করব। তো আরেকটি জিনিস হচ্ছে, আপনি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ইমেল চেক আপ করতে হবে। তাছাড়া বিভিন্ন ধরনের জবের অ্যাপস যেমন ইনডেট, রিড, এগুলো থেকে চেক করতে হবে যে তাদের কোনো জব ভ্যাকেন্সি আছে কিনা বা কি কি ধরনের জব ভ্যাকেন্সি পোস্ট হয়েছে, আপনাদের থেকে সেই জব লোকেশনের ডিস্টেন্স কতটুকু। তো সবগুলো দেখে দেখে যদি কোনো জবে অ্যাপ্লাই করা লাগে আপনি অ্যাপ্লাই করবেন। তো আর ইমেল চেকের যে জিনিসটা, এটা আসলে আই থিঙ্ক ইউকেতে যারা থাকে প্রত্যেকটা মানুষের সেই জিনিসটা করতে হয়, সকালে ঘুম থেকে উঠে ইমেল চেক আপ করতে হয়। কারণ
বর্তমানে অনেক কিছু ইমেইলে আসে। আপনার হোম অফিসের কোনো ইনস্ট্রাকশন বলেন বা ভার্সিটির কোনো ইনস্ট্রাকশন বলেন বা জব বলেন, অনেক কিছু। তো আই থিংক ফার্স্ট এর থেকে এই হ্যাবিটটা বিল্ড করা অনেকটা ভালো হবে আপনার জন্য। সেকেন্ডলি, আপনি যখন কোনো একটি জব ভ্যাকেন্সি দেখবেন বা আপনার জব ভ্যাকেন্সিটা আপনার জন্য প্রপার মনে হচ্ছে বা আপনি এই জবে ইন্টারভিউ দিলে আপনি জবটি পাবেন বলে আপনি মনে করেন, তো তখন আপনি যাবেন ChatGPT কে বলবেন যে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর দিস টাইপ অফ জব। তো সিভিতে কি কি ধরনের স্কিল অ্যাড করা দরকার, তো সে আপনাকে বলে দেবে যে আপনি সিভিতে এই ধরনের স্কিল অ্যাড করতে পারেন। দেন আপনি ক্যানভাতে যাবেন, গিয়ে আপনার সিভিটা সুন্দর করে একটি টেমপ্লেট দেখে আপনি আপনার সিভিটা মেক করবেন। তো সেটা দিয়ে আপনি জব অ্যাপ্লাই করতে পারেন। তো জব অ্যাপ্লাই করার পরে আপনি যখন সেই কোম্পানি থেকে রেসপন্স পাবেন যে তারা আপনাকে ইন্টারভিউর জন্য কল করছে, তো তখন আপনি ভালো করে চেক করবেন তারা ইন্টারভিউ নিয়ে কি কি ইনস্ট্রাকশন দিছে, আপনার সাথে কি কি নিয়ে যেতে হবে বা কি কি ধরনের ড্রেস পরে যেতে হবে। তাছাড়া সেই ইন্টারভিউতে যাওয়ার আগের দিন রাত্রে আপনি ChatGPT কে বলবেন আই এম গোয়িং ফর ইন্টারভিউ অফ দিস জব। তো সে আপনাকে কিছু ডেমো কোয়েশ্চেন দেবে, যেগুলো মূলত আপনাকে একটা আইডিয়া দিবে আপনার কি কি ধরনের কোয়েশ্চেন তারা করতে পারে বা আপনার কি কি ভাবে আনসার দেওয়া দরকার। আরেকটা জিনিস হচ্ছে, এই জিনিসটা ফার্স্টের দিকে আমিও অনেকটা ফেস করছি। তো যখন আপনি ইন্টারভিউতে যাবেন, তাদের অ্যাকসেন্ট বোঝা আপনার জন্য একটু হার্ড হবে। ঠিক একইভাবে আপনার অ্যাকসেন্ট বোঝাও কিন্তু তাদের জন্য অনেকটা হার্ড হবে। তারা আপনাকে অনেক সময় রিপিট করতে বলবে বা আপনিও তাদেরকে বলতে পারেন রিপিট করতে। তো এই জিনিসটা নিয়ে আসলে ব্রিটিশ যারা আছে বা যারা থাকে তারা তেমন একটা মাইন্ড করে না, কারণ তারা বুঝে আপনি নতুন এই দেশে আসছেন, তাদের অ্যাকসেন্টের সাথে আপনি ইউজ টু না। তো এই জিনিসটা নর্মাল, এই জিনিসটা নিয়ে কনফিডেন্স হারানোর কোনো দরকার নেই। জব ইন্টারভিউতে গিয়ে আপনি ফুললি কনফিডেন্ট থাকবেন। যদি একটা কোয়েশ্চেন না বুঝেন তাদেরকে 100 বার রিপিট করতে বলতে পারেন, তারা এই জিনিসটা মাইন্ড করবে না। তবে কিছু কিছু জব আছে যেগুলোতে আসলে এই জিনিসটা করতে গেলে আপনি জবটা পাবেন না, কারণ সেই জবগুলো হয় মূলত ফ্রন্টের। তো যেগুলোতে অনেক ভালো কমিউনিকেশন স্কিল দরকার হয়, আপনার কাস্টমারের সাথে ডিল করতে হবে। কেএফসিতে যদি আপনি জব করেন, আপনাকে কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে হবে, সে কি চায়, আপনার কি দিতে হবে। তো এই ক্ষেত্রে যদি আপনার কমিউনিকেশন স্কিল একটু ভালো না হয়, আপনি সেই জবটা পাবেন না। আর আপনি যদি ম্যানেজার যখন আপনার ইন্টারভিউ নেবে তখন আপনি বারবার তাকে রিপিট করতে বলেন, সে কিন্তু মাইন্ড করবে। বাট ছোটখাটো জব যেগুলো আছে লাইক ক্লিনিং, হাউসকিপিং, তো এগুলোতে কিন্তু খুব ভালো কমিউনিকেশন স্কিলের দরকার হয় না। তো আপনি তখন ইন্টারভিউতে তাদেরকে রিপিট করতে বললেও তারা কিন্তু মাইন্ড করবে না। তো লাস্টলি, অনেকে কিন্তু জব হয়ে যায়, হয়ে যাওয়ার পর 1 থেকে 2 মাস পর বা 1 মাস পরে দেখা যায় তাদের জবটা চলে গেছে বা তারা জবটা হারিয়ে ফেলে। তো এগুলো হয় মূলত, আমি আগেই যেরকমটা বললাম, আপনাকে পাঞ্চুয়াল হতে হবে। আপনার যদি শিফট স্টার্ট হয় 11টা থেকে, তাহলে আপনার 10:50 বা 55-তে সেই ওয়ার্ক সাইটে উপস্থিত থাকতে হবে। তো যে জিনিসগুলো আসলে আপনার ব্রিটিশ ম্যানেজার বা যারা থাকবে তারা জিনিসটা ভালো চোখে দেখবে যে আপনি টাইমের আগে চলে আসছেন। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে, অলওয়েজ ট্রাই করবেন কাজে যাওয়ার পরে কলিগদের সাথে একটা ভালো ফ্রেন্ডলি রিলেশন মেক করার। যেমন যদি আপনি আপনার কলিগদের সাথে ভালো সম্পর্ক রাখেন, যখন কোনো অডিট আসবে বা যখন ম্যানেজার ইন্সপেকশনে আসবে, তখন তারা কিন্তু আপনার নামে ম্যানেজার বা অডিটের কাছে কোনো ধরনের কমপ্লেইন করবে না। তো আরেকটা জিনিস হচ্ছে ওয়ার্ক প্লেসে সবসময় পোলাইট থাকা। তো ব্রিটিশরা মূলত আপনাকে কোনো ধরনের অর্ডার দিবে না, তারা সবসময় রিকোয়েস্ট করে। যেমন ধরেন আপনার যদি কোনো একটা কাজ রয়ে যায়, সে আপনাকে এসে বলবে তুই কি কাজটা করে দিবি প্লিজ। সে আপনাকে রিকোয়েস্ট করবে, কোনো ধরনের অর্ডার দিবে না। তো আই থিঙ্ক আপনারও উচিত এই ধরনের পোলাইট বিহেভ করা। তারা সবসময় থ্যাংক ইউ বলা, সরি বলা, এই জিনিসগুলোকে পছন্দ করে। তো আপনারও এই হ্যাবিট গুলা বিল্ড আপ করা জরুরি বলে আমি মনে করি। তো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। তো আই থিঙ্ক ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। একটু বিজি থাকার কারণে রেগুলার ভিডিও নিয়ে আসা হয় না। আর কি জিনিস হচ্ছে, এখন হচ্ছে সেপ্টেম্বর, আমি মোস্ট অফ দ্য টাইম আউটসাইডে ভিডিও করি। আর সেপ্টেম্বর মাসে কিন্তু ওয়েদারের কোনো গ্যারান্টি থাকে না, এখন রোদ এখন বৃষ্টি আসতে পারে। তো যে কারণে ভিডিও বানানো আমার জন্য খুবই একটু হার্ড হয়ে যায়। এগুলো ছাড়াও আপনাদের যদি কোনো ধরনের হেল্প বা কোনো ধরনের ইনফরমেশন দরকার হয়, আপনি আমার ফেসবুক পেজে নক করতে পারেন। আমি অলওয়েজ আমার কমেন্ট রিপ্লাই দিই এবং আমার ফেসবুক পেজে যারা মেসেজ করে তাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এন্ড অলওয়েজ রিমেম্বার, ইগো উইল নট হেল্প ইউ ইন হিয়ার।